হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভীষণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। মালাই মিষ্টি, এটা খেতে দারুণ লাগে। এটা তৈরি করতে মাত্র 2 থেকে 3টা উপকরণ লাগে। তৈরি করা খুব সহজ। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কতগুলো পাউরুটির স্লাইস। অবশ্যই এই মিষ্টি তৈরি করতে একটু উন্নত মানের পাউরুটি নিতে হবে, তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক সুস্বাদু হয়। প্রথমে পাউরুটিগুলোকে কেটে নেব। গোল করে কেটে নিচ্ছি মাঝ বরাবর। একটা স্টিলের গ্লাস দিয়ে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি গোল করে। এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর পাউরুটির যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো একটা বাটিতে নিতে হবে, কারণ এগুলো কাজে লাগবে। আমি একটা পাউরুটি দিয়ে ক্ষীর তৈরি করে নিব, সেই জন্য এই পাউরুটির যে এক্সট্রা অংশগুলো সেগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নেব। কেউ চাইলে চপিং বোর্ডে চাকু দিয়েও কেটে নিতে পারে। তো আগে থেকে আমি ঘন দুধ জাল করে নিয়েছি। দুধের মধ্যে একটু গুঁড়া দুধ মিক্স করে জাল করে একটু ঘন করে নিয়েছি। সেই দুধটা এখানে দিয়ে দিলাম। দুধটা যদি কুসুম গরম হয় তাহলে খুব দ্রুত এই পাউরুটির টুকরাগুলো নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব মিষ্টি হওয়ার জন্য সুগার পাউডার 2 টেবিল চামচ। আবার উপরে কিছু দুধ দিয়ে দিলাম। এখন দিব 2 চামচের মতো গুঁড়া দুধ। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। ভালোভাবে একদম মিক্স করে নেব। নেড়েচেড়ে একদম ক্ষীরের মতো করে নিতে হবে। টেস্ট করে দেখি চিনির পরিমাণটা কম, সে কারণে আমি আরও 1 টেবিল চামচ চিনি যোগ করলাম। চামচের সাহায্যে একদম মিহি করে একটা পাউরুটির ক্ষীর তৈরি হয়ে গেল। তো এখন মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এখানে প্রত্যেকটা গোল গোল পাউরুটি স্লাইসের ভেতরে এই যে পাউরুটির ক্ষীরটা তৈরি করেছি সেটা 1 টেবিল চামচ করে দিয়ে দিব। ভালো করে পুরোটাই সুন্দর করে লাগিয়ে তারপর উপরে আর একটা পাউরুটির কেটে রাখা স্লাইস দিয়ে ভালো করে জয়েন করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের পাউরুটির মিষ্টি। এখন উপর থেকে যে বেঁচে যাওয়া পাউরুটির ক্ষীরগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন আগে থেকে জাল করে নিয়েছি মালাই ঘন দুধ, তার মধ্যে দিয়েছি কিছু গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মালাই তৈরি করে নিয়েছি। সেটা উপরে দিয়ে দিলাম এই পাউরুটির মিষ্টিগুলোর উপরে। 1 থেকে 2 মিনিট পর দেখা যাবে এক সাইড খুব সুন্দরভাবে মালাইগুলোকে শাক করেছে পাউরুটির টুকরা। তখন এগুলো উল্টে দিতে হবে যাতে অপর দিকটা খুব সুন্দরভাবে এই মালাইগুলো পাউরুটির টুকরার মধ্যে প্রবেশ করে। তো এখন এর উপরে কিছু পেস্তা বাদাম দিব পরিবেশন করার জন্য। 2 থেকে 3 মিনিট পরে আমি এগুলো কেটে দেখে দেব কত সুন্দরভাবে মালাইগুলো এই পাউরুটির টুকরার ভেতরে প্রবেশ করেছে। ভিতরে যেহেতু পাউরুটির ক্ষীরটা থাকার কারণে আর মালাইটা থাকার কারণে এটা খেতে অনেক সুস্বাদু হয় আর অনেক মজার লাগে। মুখে যখন বাদামসহ এই ক্ষীরগুলো পড়ে পাউরুটির টুকরোগুলো, খেতে এটা অসাধারণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাত্র কয়েকটা উপকরণ হয়ে গেল এত সুন্দর মজাদার মিষ্টি।